আর আমারে দিকে আমার পোলাপান চমকে যায়। এখন আম্মা আইছে, এখন আম্মার লগে বইয়া একটা এই বিষয় নিয়ে আলোচনা করে একটা বিহিত করো। এক এক দিন এক একজনের ঘাড়ে দায়িত্ব করব। এই লাকেশে যা যা আছে 3 ভাগের 2 ভাগ হচ্ছে কি আমার, তারপরে যা বাকি তোরা নিবি। আপনি এখানে থাকুন লাগবে না, আহেন। ভাবি, ও ভাবি, বাড়িতে আসো নাকি? এইদিকে আসো তাড়াতাড়ি। কি হয়েছে? এত চিল্লাচিল্লি কেন করছো? চিল্লাবো না করবো কি? হ্যাঁ, বেলা কয়টা বাজে? আর আজকে রান্নার কথা কার ছিল? কার আবার? তোর দায়িত্ব ছিল আজকে। প্রতিদিনই কি রান্নার দায়িত্ব আমার কাছে থাকে নাকি? হ্যাঁ, গতকালও আমি রান্না করছি, আজকেও কি আমি রান্না করব? তাহলে তোর কি মনে হয় আমি রান্না করব? অসম্ভব। আমি কাল থেকে রান্না করব, ঠিক আছে? ভাবি, এবার কিন্তু বইলা দিলাম বেশি বেশি হয়ে যাইতাছে। বাড়িতে কিন্তু মানুষ আমি একা না, বাড়িতে আমরা 3-3টা যা, এক এক দিন এক একজনের ঘাড়ে দায়িত্ব করব। আমিও পারবো না আজকে রান্না করতে, আজকে রান্না তোমারই করতে হবে। ও বাবা, ছোট মুখে বড় বড় কথা। আজকে আমার উনি আসুক, দেখাবো ওরে মজা। রোজ রোজ এক নাটক ভাল লাগে না, সবকিছু আলাদা করে খেতে হবে। বিদেশ আমার জীবনটাই কাটাই দিলাম। দেখ, এবারে একবারে বিদেশের নাম মুখের থেকে মুইছে, তারপরে বাংলাদেশে একদম যা কামাইছি আলহামদুলিল্লাহ। টাকা পয়সা সবই তো লাগে করে দিচ্ছি। পোলারা যা করে, আমি বাড়িতে ঢোকার সাথে সাথে আমার পোলারা দেখে কত খুশি হবো। আমি আমি যাবো বিদেশ করছি। এখন বাকি জীবনটা বাড়িতে কাটামো, আল্লাহ বিল্লাহ করবো, নামাজ রোজা করুন। আর পোলার বউ সবাই নিয়ে আমি বাড়িতে শান্তি মতো থাকতে চাই। ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুফি, তোমারে তো পাইছি না যাইতাছ না, দাড়ি দুড়ি রাইখা কেমন জানি একবার মুরব্বি হয়ে গেছো। ভাবি, বয়স হয়েছে না, তাইতে দাড়ি রাইগা দিছি। আর আপনি বিদেশ থেকে আইবেন, এটা ফোন দিবেন না? আমি এয়ারপোর্টে পর্যন্ত যাইয়া থাকতাম আপনার আনবার নিগে। আসলে ভাই, আমি দেশে আমো কারোরে জানাই নেই। কিসের জন্য জানো? এত বছর বিদেশ পাড়ি দিলে আমি চাই যে হঠাৎ করে বাড়িতে আহি আর আমারে দেখে আমার পোলাপান চমকে যায়। কি হইলো সফি? আমি আওয়াতে তুমি খুশি হও নাই? খুশি হবো না? আমার চাইতে বেশি খুশি আর কেরা হবো। দেন লাগেজটা আমার কাছে দেন, আমি মাথা করে নিয়ে যাই। আপনাদের বাইকটা আগে দিয়ে আই। রায়হান, সীমান্ত, তোমরা কোনে? তাড়াতাড়ি বাইরে হতে হবে রাইতে। কি হয়েছে চাচা? আরে মা, তুমি কখন আইছো? এই তো কেমন আছিস বাবা? আমার তো কি ভালো লাগতাছে। আরে বাবা, তুই অনেকে আমার পাশে আয়। আম্মা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তা বৌমা, শাকিল কই? ওই মা, ও তো একটু বাজারে গেছে, একটু পরে এসে পড়বো। মা, তুমি অনেক দূর থেকে আইছো, মনে হয় আমগালে অনেক জিনিসপত্র নিয়ে আইছো। আনবো না মানে? এটা কেমন কথা কস বাবা? আমি এত বছর বিদেশ খাটলাম, বিদেশ খাইটা যা কিছু করছি সবই তুই তগর জন্য, তগর জন্য অনেক কিছু আনছি। ভাবি, আপনি অনেক দূর থেকে আইছেন, এই বিদেশ থেকে। এখন ভিতরে নন একটু বিশ্রাম নেন, তারপরে কথাবার্তা কবেন নি। মামা, চাচা ঠিকই কইছে, চলো ঘরে যাই। মামা চলো। এই লাকেশ আমি আগে ধরছি, এই লাকেশে যা যা আছে 3 ভাগের 2 ভাগ হচ্ছে কি আমার, তারপরে যা বাকি তোরা নিবি। যত সব আইছে, এই লাগেজ আমি আগে ধরছি। আর এই বাড়ির আমি বড় না, এই লাগেজে 3 ভাগে 2 ভাগ আমার। ছাড় বলছি। আমি মনে নদীর জন্য ভাইসে আইছি, তাই না? আমি আইলাম এই বাড়িতে ছুড়বো, ওদিকে বেশি থাকলে আমার থাকতো। ছাড়ুন কি? বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে, কইয়া দিলাম। বেশি বাড়াবাড়ি করলে এমন অবস্থা করব না, আশা আসবেন মনে রাখবি। এই বাড়িতে যখন কাজ কাম করে সব কাজ কামের দায়িত্ব আমার উপরে দেয়া হয়ে যায়। 2 বা একটা করস। ও আল্লাহ গো, কই কি আপনি এমন ভাবে কইতেছেন আপনি বাড়ির সব একাই কাজ করেন, আমরা মনে হয় বসে বসে মেকআপ করি, তাই না? ছাড়ুন কি? ছাড়ুন, ভালো করে মেঘলা, মেঘলা, কিসে এত টাকারে করতেছ?
এই তো তোমার লিগে কাপড় আনছি। কাপড়? এত সুন্দর কাপড় আনছো তুমি আমার লাইয়া, কিন্তু তুমি টাকা পাইলা কই? টাকা আর কইবাম, বিদেশ থাকতে সময় মা টাকা পাঠাইতো না, ওইগুলো আমি কিছু কিছু করে জমিয়ে রাখছিলাম, ওই টাকা দিয়েই শাড়ি কিনি। এই শুনো, তোমার একটা কথা বলি, আম্মা যেহেতু দেশে আইসাই পড়ছে, আম্মার সাথে আজকে বিকালে বইসা একটা ব্যবস্থা করো। এই সংসারে একসাথে খায়া আয় উন্নতি আর কিছু করতে পারবো না, আর আমাকে ভবিষ্যতেও কোনো উন্নতি হইব না। হ, তুমি ঠিক কথা বলছো, এই বিষয়ে না আমিও ভাবছি। আচ্ছা ঠিক আছে, চলো ঘরে যাই এখন, আসো। এই তুমি আমার এই জায়গায় নিয়ে আসতেছো কি? আরে চুপ থাকো, তোমার সাথে আমার কিছু কথা আছে। কথা তো ঘরেও বইলে বসে যায়। হ্যাঁ, ঘরে বইয়া কোন যাইতো? ঘরে এত লোকজন আছে, সবার ভিতরে কোন যায় না? দেখো, আমি তোমার এতদিন আলাদা হওয়ার কথা কইছি, কিন্তু তুমি আমার একটা কথা শুনো নাই। তুমি খালি আম্মার দোহাই দিয়েই যাইছো। এখন আম্মা আইছে, এখন আম্মার লগে বইয়া একটা এই বিষয় নিয়ে আলোচনা করে একটা বিহিত করো। আমি ওইটাই ভাবছি, ভাই যেহেতু আসছে, মার সাথে কথা বলে আমরা সংসার আলাদা করে ফেলাম। শুধু ভাবলে হইব না, যাইয়া কোন লাগবো, যাও যে কওগা। এখন যে কমু মানুষটা আসলো 2-3 ঘন্টা আগে। আরে যাও না, তুমি যাইয়া কও না। তুমিও না বলতাছি, আসো। ছবি ভাই, তাহলে এই যে জমি টমি এগুলা কাগর কাছে বরকা দিছে। আরে জমি যতটুকু আছে সব বকরা দিয়ে হালাইছি। দিছো তো ভালো কথা, আর কাগর কাগর কাছে দিছো। এখন আমি যখন বাড়িতে আয়া পড়ছি, তাইলে আর মানুষের কাছে জমি দিয়া তো লাভ নাই, নিজেরাই চাষাবাদ করবো। হ, তা কথাটা ঠিক আছে, নিজেরাই করা হবে। পারবা না তুমি? আরে কি কোন ভাবি, পারমু না মানে? ভাইজান যখন বাইসা আসাল, এই সময় তো ভাইজান আর আমি দুইজনেই করছি। ছবি ভাই, আমি কিন্তু সবই জানি, তোমার ভাই আমার সব কইছে, আর এর জন্যই তো তোমার উপর ভরসা কইরা আমি আমার জমিগুলা আবার নিজেই আবাদ করবার চাইতাছি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোরা সবাই একত্র, তোরা কি কিছু কইবি আমারে? মা একটা কথা কইবার চাইছিলাম, তুমি আবার কি মনে করো? তুমি তো আবার চলে যাইবা। এখন তো আমরা 3টা ভাই, যদি তুমি থাকতে একটা সম্পত্তিগুলা একটু ভাগ বাটোয়ারা করে দিতা, তাইলে আমরা কি যে যার মতো সুখে থাকতে পারতাম, আর কি চলতে পারতাম। কি রে সীমান্ত, তুইও কি তাই কবি নাকি? হ মা, মিয়া ভাই যা কইছে আমিও একমত, কিন্তু মা বাজারে যে দোকানটা আছে ওইটা তুমি আমার। তোর কি মত বাবা, তোরটাও ক। মা, নিয়ম অনুসারে ছোটগুলোরাই বাড়িটা পায়, তারপরেও ভাগ বাটোয়ারা করার পরে যা থাকে তুমি আমার দিয়ে দিও। রায়হান, ওরা তো যার যার মতো অগর যে চাহিদা ওটা কইয়া ফেলাইছে, তোর কোনো আবদার আছে নাকি? থাকলে তুইও ক। মা, ওরা তো আমার ভাই, এখন ওগো যা যা দরকার ছিল সে আনিছে। এখন ওই রাস্তার পাশে যে 2টা পুকুর আর জমিটা যদি আমারে দিতা, তারপর তুমি তোমার মন মতো যা আছে ভাগ করে দাও, আমার কোনো আপত্তি নাই। ভাবি, অগমত তো বাগবট করে জমিগুলা নিয়ে গেল, তারপরে যে জমিটুকু থাকে 9%, এইটুকাও যদি অগ বাগবট করে দিয়ে দেন, তাইলে আপনি তো আর বিদেশ যাবেন না, তাহলে আপনার উপায় হবো কি? কে শফি ভাই, আমার 3টা পোলা, আমি 1 মাস করে 3 পোলার ঘরে খামো, আমার দিন এইভাবে কেটে যাব। 1 মাস করে থাকবো মানে? এই তুমি কিছু কও না কে? কও না কে কিছু? হ মা, আমরাও তোমার দায়িত্ব নিতে পারবো না, তার থেকে ভালো তুমি আবার বিদেশ যাও। আমিও এই ঝামেলা মাথায় নিব না। বড় ভাই আর মাঝার ভাই যা কইছে আমি একমত, আমি এই ঝামেলাটা মাথায় নিতে পারবো না। মা, সীমান্ত আর শাকিল যেহেতু তোমার দায়িত্ব নিব না, তুমি যে বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইছো আমিও পাইছি, সীমান্তও নিছে, শাকিলও নিছে, ওরা দুজন যেহেতু তোমার দায়িত্ব নিতে পারবো না, আমিও মা তোমার দায়িত্ব একলা নিতে পারবো না। তোরা তো তখন মতো ভাগ বন্ধ করে জায়গা জমি জেনে যা ছিল নিয়ে নিলি, মার ভাগ কেউ নিলি না। মা তোর কাছে বেশি হয়ে গেল। এই যে তোর বাপটা মরার পর তোর জানি কোনো দিক দিয়ে কষ্ট না হয়, এই চিন্তা করে আমি বিদেশ চলে গেলাম। এতটা বছর বিদেশ কাটাই আইলাম, টাকা পয়সা যা কামাইছি সব তো গোড়াতে দিছি। খালি তাই না, এখন যে আমি একবার আয়া পড়ছি, যা পুঁজি পাটা নিয়েছিলাম তাও তো গোড়াতে তুলে দিছি। আর তোরা কি করতেছস?
আমার সয় সম্পত্তির টাকা পয়সা সবই নিয়ে গেলি, আমারে কেউ নিবার চাইলি না। এই শেষ বয়সে ওর না আমি তো করে নিয়ে একটু সুখ শান্তিতে দিনটা পার করবো, আল্লাহ বিল্লাহ করবো, এই সুযোগটা তোর আমারে দিলি না। কই আর যাইবা, তুমি আবার বিদেশ যাও গা। আর তুমি তো এখনো একবার অচল হয়ে যাও নাই, এখনো খাইতে খাইতে পারবা। তুমি বিদেশ চলে যাও, আবার টাকা পয়সা রোজগার করো গা। আমার কেমন পোলাপান রে। তোরা যে শুন ছোট ছোট আসিলি, সেই সময় থেকেই তোর বাপের লগে এই বাড়িতে আমি কাম করতাম। তোর বাপটা এই দুনিয়ার থেকে চলে গেছে, কিন্তু এই বাড়ি মায়া মোহাম্মত আমি বলতে পারি নাই, তাই এই বাড়ি ছাইরা যায় নাই। আর এই যে তোর মা সারা দিন রাত চিন্তা করছে এই ছোট ছোট বাচ্চা নিয়ে আমি কিভাবে চলবো। আমার বিদেশ চলে গেল, আর আমারে কয়ে গেল আমার সন্তানগুলো একটু মানুষ করিস। আমি এই কথা ভাইবে এই বাড়িতে রয়ে গেছি। তোকে অনেক কিছু আমি সহ্য করছি, অনেক কিছু দেখছি, কিন্তু তারপরেও আমি কিছু কই নাই। কেন কই নাই জানোস? তোর মাই সেই দিন বিদেশ থেকে চলে আসবো, সেই দিন আমি হাতে বুঝাই দিয়া এই বাড়ির থেকে চলে যাবো। আর তোরা 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 কি করলি? তোর মায়ের টাকা পয়সা সন্তত দন দৌলত সবই তোকে ভালো লাগলো, কিন্তু একবারও ভাবলি না তোর এই বৃদ্ধ মায়ের অবস্থা কি হবো। তোর একবারও দায়িত্ব নিলি না। আপনার যদি এত কষ্ট লাগে আপনি নিয়ে খাওয়ান। হ, প্রয়োজন পরে আমি তি খাওয়ামু। তোরা তো সন্তান না, সন্তান নামে কুলাঙ্গার। ভাবি আহে, আপনার ভাই মইরা যায় নাই, এখনো গায়ে শক্তি আছে, কামাই কইরে খাওয়াইতে পারবো। আপনি এখানে থাকুন লাগবো না, আহেন।